প্রেম বিচ্ছেদের পর নিজেকে একলা লাগছে? নিজেকে ভালো রাখার কিছু উপায়। জীবনে সব কিছু আপনার মন মতো হবে না। কোনো সময় থাকবে ভালো, তো কিছুটা সময় হবে খারাপ। এই খারাপ ভালোকে সঙ্গে করেই আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই জীবনে শান্তিতে বাঁচা সম্ভব। এই সারসত্ব মাথায় রাখা উচিত, কারণ জীবনে একটা খারাপ সম্পর্কে প্রবেশ করতেই পারেন। হয়তো আপনার মানুষ চিনতে ভুল হয়েছিল, তাই আপনি ভেবেছেন এই মানুষটিই আপনার জন্য সঠিক, ফলে এই সম্পর্কে গিয়েছেন। এবার আপনি যখন বুঝতে পারলেন সম্পর্কে থাকা ঠিক হচ্ছে না, তখন আপনি বেরিয়ে এসেছেন। এটাই সঠিক সিদ্ধান্ত, কারণ এই সম্পর্কে থেকে গেলে হয়তো আপনার জীবনে আরও কিছু খারাপ হয়ে যেত। তাই এই নিয়ে মনে কোনো দ্বিধা রাখবেন না। তবে মুশকিল কোথায় জানেন? সব কিছু বোঝার পরও ব্রেকআপের পর মানুষ একাকিত্বে ভোগেন। তাদের মনে হয় জীবনে হয়তো একটা বড্ড বড় ভুল হয়ে গিয়েছে। এই মানুষগুলিকে নিয়েই আসল সমস্যা। এক্ষেত্রে এমন মনোভাবাপন্ন অনেক ব্যক্তি অবসাদে পর্যন্ত চলে যান। তাই সতর্ক থাকতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ব্রেকআপের পর একাকিত্ব কাটাবেন। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর নিজের মনের সঙ্গে সেরে নিন বোঝাপড়া। এই সময়টায় মনকে নিয়ন্ত্রণে রাখুন। তার বেশি কথা শুনবেন না। আপনার মস্তিষ্কই এই সময়ে আপনার মালিক, মন নয়। তাই যুক্তি দিয়ে মনকে বোঝান, তবেই সমস্যা থেকে দূরে যেতে পারবেন। ঘুরতে যান। ঘোরা আমাদের প্রত্যেকের জন্যই খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ঘুরলে মন ভালো থাকে। রোজকার ব্যস্ত জীবন থেকে মেলে ছুটি, আর ব্রেকআপের পর একাকিত্ব কাটাতে তো ঘোরার কোনো বিকল্পই নেই। নিজের পছন্দের জায়গায় গিয়ে উপস্থিত হন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। দেখবেন সব একাকিত্ব কেটেছে, আপনি বেশ ভালো রয়েছেন। বন্ধুরা হলো জীবনের স্তম্ভ। তাদের কথা বলা ভুলে গেলে চলবে না। তাই তাদের সঙ্গে নিয়ে বাঁচতে শিখুন। তাদের সমস্যার কথা জানান। দেখবেন কথা বলে মিটছে সমস্যা, ভালো আছেন। নেশার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। তাই নিজেকে দেবদাস ভাবাটা এবার বন্ধ করুন। ছাড়ুন মদ্যপান, ধূমপান, বরং ভালো কিছুর নেশা করুন, যেমন বই পড়া, আঁকা ইত্যাদি। নিজেকে ভালোবাসুন। অন্যকে ভালোবেসে দুঃখ না পেয়ে এবার নিজেকে একটু ভালোবাসুন। নিজের প্রতি ভালোবাসা আপনাকে যে কোনো সমস্যা থেকে দূরে নিয়ে যেতে পারে। তাই নিজেকে ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।